রুই মাছের এই রেসিপিটা খুব কমন একটা রান্না, যেটা কিন্তু প্রায় সব বাড়িতেই হয়। তবে আমি এটাকে একটু অন্যভাবে রান্না করি, সেটাই আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। নমস্কার বন্ধুরা, রসনালয়ে আপনাদের অনেক স্বাগত। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব সর্ষে পোস্ত রুইয়ের রেসিপি। তো চলুন শুরু করি। তার জন্য আমি এখানে একদম টাটকা পরিষ্কার করে ধুয়ে নেওয়া রুই মাছ নিয়েছি, আর এখানে 2টো পেটি আর 3টে গাদার পিস নিয়েছি। আপনাদের প্রয়োজন অনুযায়ী আপনারা সেইভাবে নিয়ে নেবেন, যে কোনো পিস দিয়েই এটা রান্না করা যাবে। এবার তার মধ্যে পরিমাণ মতো লবণ আর অল্প একটু হলুদ দিয়ে দিলাম। তারপর দিয়ে দেবো এর মধ্যে কিছুটা কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, আর দিয়ে দেব 2 চামচ সর্ষের তেল, ছোটো চামচের 2 চামচ সর্ষের তেল। এবার সব কটা দেওয়া হয়ে গেলে উপকরণগুলো খুব ভালো করে মাছের গায়ে মাখিয়ে নেব। তেলটা দেওয়ার ফলে লবণ, হলুদ, লঙ্কা গুঁড়ো খুব ভালোভাবে মাছের গায়ে কিন্তু লেগে যাবে। এই জন্য তেলটাকে দিয়ে খুব ভালোভাবে মাছগুলোকে মাখিয়ে নেব। আর কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা দেওয়ার জন্য মাছগুলো ভাজার পর খুব সুন্দর রং হবে। এবার সবকটা উপকরণ দিয়ে খুব ভালো করে মাছগুলোকে মাখিয়ে নেব। মাখিয়ে নিয়ে আধ ঘন্টা মতো একটু রেখে দেব। তারপর চলে যাব বাকি রান্নায়। তো মাছগুলোকে ঠিক এইভাবে আপনারাও ম্যারিনেট করে নেবেন, নিয়ে আধ ঘন্টা মতো রেখে নুন আর সব কিছুর স্বাদ ভালোভাবে চলে যাবে মাছের মধ্যে। তারপর এবার আমি কড়াই গরম করে নিয়ে তার মধ্যে দিয়ে দেবো একটু বেশি করে সর্ষের তেল। এবার এখানে আমি 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ পাতলা পাতলা করে কেটে নিয়েছি বেরেস্তার জন্য। এটাকে আমি বেশ একটু লালচে করে ভেজে বেরেস্তা করব। আর এটা যেহেতু সর্ষের তেলে ভাজছি, ভাজাটা এমনিতেই একটু লালচে হবে। তো পেঁয়াজটাকে এইভাবে হাত দিয়ে একটু ছাড়িয়ে ছাড়িয়ে দিলে কিন্তু বেরেস্তাটা খুব ভালো ঝুরঝুরে হবে। এবার সমস্ত পেঁয়াজটা আমার দেওয়া হয়ে গেছে। খুব ভালোভাবে আস্তে আস্তে কম আঁচে ভাজতে হবে। বেরেস্তাটা সবসময় কম আঁচে একটু ধৈর্য ধরে ভাজতে হয়। আঁচ বাড়িয়ে দিলে কিন্তু বেরেস্তাটা ভালো হবে না। এবার আস্তে আস্তে দেখুন বেশ লাল করে আমি বেরেস্তাটা ভেজে নিয়েছি। আর একটু লালচে করে আমি বেরেস্তাটা তুলে নেব। এখানে একদম বেশ সুন্দর লাল হয়েছে, আর এখানে কিন্তু এমনিতেও একটু লাল রঙটা সর্ষের তেলের জন্য বেশি হয়েছে। এবার পুরো বেরেস্তাটা আমি এখানে তুলে নেব, নিয়ে তারপর ওই তেলের মধ্যে আমি মাছগুলো ভাজতে শুরু করব। মাছটা ছেড়ে দেবো, আর এখানে মাছ ভাজাটাও কিন্তু বেশ লাল করে হবে। এমনিতেই খুব বেশি ভাজবো না, কিন্তু তবু যেহেতু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দেওয়া আছে, মাছ ভাজাটা এমনিতেই সুন্দর রং হবে। তো মাছটাকে আমি খুব ভালো করে উল্টে পাল্টে লাল করে ভেজে নেব। নতুন পুরনো সকল বন্ধুকে আমার চ্যানেলে স্বাগত জানিয়ে, যে সকল বন্ধুরা নিয়মিত আমার ভিডিও দেখছেন, আমার পাশে আছেন, তাদেরকে আমার অসংখ্য ধন্যবাদ। আর যে সকল বন্ধুরা আজকেই হয়তো আমার ভিডিও প্রথম দেখছেন, এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করা হয়নি, তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। নতুন নতুন ভিডিওর নোটিফিকেশান সব আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। আর যে সকল বন্ধুরা ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটি দেখছেন, তারা অবশ্যই পেজটি ফলো করে দেবেন। এরকম সুন্দর সুন্দর অনেক রেসিপি আপনারা পেয়ে যাবেন। তো মাছগুলোকে সুন্দর করে লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি সমস্ত মাছগুলো তুলে নেব। মাছগুলো কিন্তু কত সুন্দর লাগছে দেখুন ভাজার পর। রান্নাটা খুবই সাধারণ, কিন্তু এত অসাধারণ টেস্ট হয় খেতে। আর আমি যেভাবে করছি এইভাবে যদি কখনো করে দেখেন, তাহলে কিন্তু বুঝতে পারবেন এটার স্বাদ আরও বেশি হয়। এমনিতেই সর্ষে পোস্ত রুই বেশ সুস্বাদু রান্না। এবার চলুন মশলাটা রেডি করে ফেলি। মিক্সির জারের মধ্যে দিয়ে দেব 1 টেবিল চামচ পোস্ত, 1 টেবিল চামচ সাদা সর্ষে, আর 1 চা চামচ কালো সর্ষে। কালো সর্ষেটা একটু কম দিলাম। এরপর এর মধ্যে দিয়ে দেব বেশ কয়েকটা কাঁচা পাকা লঙ্কা। ঝালটা আপনি আপনার স্বাদ অনুযায়ী কম বেশি করে তারপর দেবেন। এবার অল্প এর মধ্যে জল দিয়ে দেব। সর্ষে পোস্তটা একটু ভালো করে ভিজে গেলে এর মধ্যে যে বেরেস্তাটা ভেজে রেখেছি, সব বেরেস্তাটা কিন্তু আমি এখানে দিয়ে দেব। তারপর মিক্সির জারটা বন্ধ করে একটা সুন্দর পেস্ট রেডি করে নেব। অত্যন্ত সুন্দর এই মশলাটা রেডি হয়েছে। এবার মাছ ভাজা তেলের মধ্যে আমি কালো জিরে ফোড়ন দিয়ে, এবার আমি ওই যে মশলাটা বেটে নিয়েছি সর্ষে পোস্ত বেরেস্তা দিয়ে, সেই মশলাটা এর মধ্যে পুরোটা ঢেলে দেব। তারপর মিক্সির জারটা ধুয়ে সামান্য একটু জল আমি এর মধ্যে দিয়ে দেব, কারণ মিক্সির জারের মধ্যে এখনও অনেক মশলা লেগে রয়েছে। তো মশলাগুলো নষ্ট না করে একটু জল দিয়ে ধুয়ে আমি এর মধ্যে দিয়ে দেব। আর মশলাটার রঙটা কত সুন্দর হয়েছে দেখুন। যেহেতু এর মধ্যে পেঁয়াজ বেরেস্তা দেওয়া আছে, সব কিছু দেওয়া আছে, রঙটা কিন্তু দুর্দান্ত হয়েছে। এবার ঠিক এই সময় আরও যদি আমার জলের প্রয়োজন হয়,
তো সেই মতো আমি আরও একটু জলের মধ্যে দিয়ে দেবো। আপনারা কিন্তু আপনাদের যতটা ঝোলের প্রয়োজন সেই অনুযায়ী এই সময় জলটা দিয়ে দেবেন। কম বেশি যাই হোক, আমি আর একটু জল এর মধ্যে দিয়ে দিলাম। এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ। লবণটা আগে শুধু মাছ ভাজায় দেওয়া ছিল, আর দিয়ে দেবো সামান্য একটু চিনি। তারপর এটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। এরপর দিয়ে দেব সামান্য একটু হলুদ। মশলায় মানে মাছে হলুদ দেওয়া ছিল, কিন্তু রান্নার মধ্যে তো হলুদ এখনও দেওয়া হয়নি, তাই এবার অল্প করে একটু হলুদ দিয়ে দেব। এবার এটাকে খুব ভালো করে ফুটিয়ে নেব। রান্না প্রায় শেষের দিকে, কারণ এই রান্নায় আর কিছু মানে কোনো ঝামেলার কোনো রান্না নয়, খুব সহজে খুব সুন্দর একটা রান্না আর অত্যন্ত সুস্বাদু। এবার ঝোলটা যখন ফুটে উঠবে তখন আমি এর মধ্যে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। খুব অল্প সময়েও রান্নাটা হয়ে যায়। এবার মাছগুলো ভাজা দিয়ে দিয়েছি। ঝোলের পরিমাণটা আপনারা যেমন রাখতে চান সেই অনুপাতে রেখে খুব বেশিক্ষণ মাছটা ফোটানোর দরকার নেই। এরপর এর মধ্যে আমি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেব, যার জন্য কিন্তু এটার খুব সুন্দর একটা গন্ধ বেরোবে। যদিও কাঁচা লঙ্কাটা দিয়েই রান্নাটা করা, তবে নামানোর আগে এই কাঁচা লঙ্কাটা দিলে কিন্তু এটার সুন্দর একটা গন্ধ হয়। এরপর কাঁচা লঙ্কাটা দিয়ে আরও একটুখানি ফুটিয়ে তারপর একটু ঢাকা দিয়ে রেস্টে রেখে তারপর নামিয়ে নেব এই সুন্দর দুর্দান্ত সর্ষে পোস্ত রুই মাছের রেসিপিটা। আপনাদের যদি আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে, অবশ্যই একবার এইভাবে আপনারা বাড়িতে সর্ষে পোস্ত রুই রান্না করে দেখবেন, আশা করি ভালো লাগবে। আর যদি আপনাদের থেকে একটু অন্য হয় রান্নাটা, সেটাও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর রেসিপি ভালো লাগলে সবসময় যেটা বলে থাকি, লাইক শেয়ার কমেন্ট তো অবশ্যই করবেন। আর আপনারা এইভাবে যদি কখনো রান্না করেন সেটা কিন্তু আমাকে জানাতে ভুলবেন না, তাহলে কিন্তু আমার ভালো লাগবে। এবার এই সুন্দর মাছের রেসিপিটা কিন্তু আমার একদম রেডি পরিবেশনের জন্য। আপনারাও এইভাবে তৈরি করে ফেলুন বাড়িতে সর্ষে পোস্ত রুই। আশা করি আপনাদেরও বাড়িতে সকলে খেয়ে কিন্তু খুব প্রশংসা করবে। আপনাদের সকলকে আমার ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আবারও চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। টাটা।